এটা হচ্ছে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রাম। এখানে ইকো পার্ক হতে যাচ্ছে। এই ইকো পার্ক যেখানে ইকো পার্ক হতে যাচ্ছে, এখানে একটা অনেক পুরাতন প্রাচীন বাড়ি আছে, ভেঙে চুরে গেছে। ভাই একটু ভেঙে চুরে বাড়িগুলো দেখেন। আমরা এখানে আজকে ঘুরতে এসেছি আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ, আপনারা দেখুন। আহ, এই পুরাতন বাড়ি, এখানে অনেকে ঘুরতে আসে, অনেক কাপল, অনেক ছেলেমেয়েরা এখানে ঘুরতে আসে, অনেকেই সময় কাটাতে আসে। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর এবং এই অনুমোদনকৃত ইকো পার্কটা আহ, বেশ এরিয়া জুড়ে হচ্ছে। হ্যাঁ, এখানে দেখুন আপনারা, এই বাড়িটা কত পুরাতন, প্রায় ভেঙে গেছে। হ্যাঁ, অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে। আহ, একটা বিশাল বড় বট গাছও হয়েছে এখানে। হ্যাঁ, ভাই একটু মাঠটা দেখান, এই এরিয়া, পুরা এরিয়াটা দেখান একটু। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, এই ইকো পার্কের পুরো এরিয়াটা আমরা আপনাদেরকে দেখাবো। হুম, আহ, দেখেন, এখানে আপনারা মাঠের দিকে দেখেন, অনেক ছেলে মেয়ে অনেকে এসছে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারাও আছে যারা এখানে খেলা করতে, সময় কাটাতে আসে। আহ, বিকাল হলে অনেকে এই জায়গাটাকে ঘোরার জায়গা হিসেবে সময় কাটানোর জন্য আসে। হুম, আর এই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ভেঙে চুরে গেছে। হুম, এটা অনেক অনেক পুরাতন বাড়ি। আহ, ভাই কত বছর হবে বাড়িটা? প্রায় 200 বছরের উপরে পুরাতন বাড়ি এটা। হুম, ব্রিটিশ রাজাদের আমলের এই বাড়িটা। এবং এর পাশেই হচ্ছে, একেবারে পাশেই ভারত বাংলাদেশের বর্ডার। মানে ভারত বাংলাদেশের বর্ডার সংলগ্ন এলাকায় একটা পার্ক হতে যাচ্ছে। আহ, এটার নাম হবে ইকো পার্ক, তাই তো? বসন্তপুর রিভার ইকো পার্ক। এখানে এটা হচ্ছে মেন রোড। হ্যাঁ, এদিক দেখেন একটু মেন রোড। এটা মেন রোড। এই রোডের পাশেই সাতক্ষীরা কালীগঞ্জ বসন্তপুর। আর এই পাশে ওপারেই এই রাস্তার ওপাশেই আছে ভারতের বর্ডার, ভারত বাংলাদেশের বর্ডার, একটা নদী আছে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে আপনাদের সবকিছু দেখাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, সঙ্গে থাকুন।